কোটা সংস্কার আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় তিস্তা নদীর পানি বন্টন ইস্যু নিয়ে মমতা ব্যানার্জি বলেন, বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু অনেকেই এটাকে মিসলিড করছে। বাংলাদেশকে পানি দেয়া নিয়ে আপত্তি নেই, কিন্তু এই পানি যেহেতু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যায়, তাই পশ্চিমবঙ্গের সাথে আলোচনা করা উচিত ছিল। গত শুক্রবার বিধানসভায় এ নিয়ে ফের সরব হয়েছেন মমতা। দিল্লি থেকে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জি বলেন, আমাদের কাউকে জিজ্ঞাসা না করেই তিস্তার পানি দিয়ে দেওয়া হলো। এর ফলে গরমকালে খাবার পানি পর্যন্ত পাবে না উত্তরবঙ্গের মানুষ। তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. তিনি আরো বলেন, ফারাক্কা চুক্তি পুনঃনবায়ন করা হলো, আমাদের কিছুই জানানো হলো না। 1996 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়ার শাসনকালে প্রথমবার যখন ফারাক্কা চুক্তি হয়, তখন পশ্চিমবঙ্গ সরকারকে 700 কোটি রুপির একটা ক্ষতিপূরণ প্যাকেজ দেওয়ার কথা ছিল। এই চুক্তির বদলে যাতে মুর্শিদাবাদ, মালদায় গঙ্গার ভাঙন রোধে কাজ করা যায়, কিন্তু কেন্দ্র সেই অর্থ না দেওয়ায় প্রতিবছর বন্যা ভয়াল আকার ধারণ করে। আবার ফারাক্কার পানি শুকিয়ে গেলে ড্রেজিং পর্যন্ত করা হয় না। দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি শুকিয়ে যাচ্ছে, ফলে এসব এলাকায় নিয়মিত বন্যার বিষয় কেন্দ্রীয় সরকারেরই দেখা উচিত।